বন্ধুরা, দ্রুত ভুঁড়ি অথবা ওজন কমিয়ে ফেলতে চাও? তাহলে এই পাটিসাপটা তৈরি করে খেয়ে নাও। এটি শুধু তোমাদের অতিরিক্ত ওজন অথবা ভুঁড়ি কমাবে না, এটি তোমাদের হাড় মজবুত করবে এবং দুর্বল শরীরকে মজবুত করতেও সাহায্য করবে। সবার প্রথমে এটি তৈরি করার জন্য আমাদের লাগবে 3-4টে ছোটো এলাচ, আগে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমাদের এখানে লাগবে 2 কাপ মতন গরম জল। জলটা এতটাই গরম হতে হবে যে আঙুল ডুবিয়ে দেখলে সেটি যেন সহ্য করা যায়, সেই রকম উষ্ণ গরম জল 2 কাপ নেওয়ার পর একটি বড় বাটি নিয়ে এবার যেটা আমাদের লাগছে, দেখো এটা হচ্ছে রাগি ফ্লার। এটাকে বাংলায় বলা হয় মাড়ুয়া আটা, মাড়ুয়ার আটাও বলা হয়। এটা ফিঙ্গার মিলেট হচ্ছে। এটি একটা দানা শস্যের গুঁড়ো হচ্ছে, যেটি খুবই উপকারী, ক্যালসিয়াম সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ একটা সুপার ফুড হচ্ছে। এটি খেলে দ্রুত ওজন কমে, ভুঁড়ি কমে, ক্যালসিয়ামে ভরপুর। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে আর চুল আর ত্বক ভালো রাখতেও সাহায্য করে। তো এখানে 3 কাপ মতন আমি রাগি ফ্লার নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। এইবার দেখো, এবার যেটা নিচ্ছি এটা হচ্ছে ডেট পাউডার, মানে খেজুর গুঁড়ো। তো আজকের যে পাটিসাপটা, এটা না চিনি ব্যবহার হবে, না হি এটায় গুড় ব্যবহার হবে। এটা হচ্ছে খেজুরের গুঁড়ো। খেজুর শুকনো করে গুঁড়ো করে এইরকমভাবে পাউডার কিন্তু পাওয়া যায় বাজারে, যেটি একদমই সুগার ফ্রি হয়। তো এখানে খেজুর গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ, মানে যেই কাপের মাপে তোমরা রাগি ফ্লারটা নেবে সেই কাপের মাপে 1/2 কাপ তোমাদের নিতে হবে এখানে যেটা হচ্ছে খেজুরের গুঁড়ো, তো যেটাকে ডেট পাউডার বলা হয়। আর এবার সমস্ত শুকনো উপকরণগুলি ভালো করে মিক্স করার পরে ওই যে 2 কাপ জল রেখেছিলাম, সেই 2 কাপ জলের মধ্যে থেকে 1.5 কাপ জল দিয়ে আমাদের এটি গুলে নিতে হবে ঠিক এইভাবে। তো এখানে পাটিসাপটার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর গ্যাসটা জ্বালিয়ে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর নিয়ে নিচে এখানে কোরানো নারকোল প্রায় 1 কাপ মতন। আর এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, যেটি আমি অল্প অল্প করে এই নারকোলের মধ্যে মিশিয়ে দেবো। যেহেতু এই নারকোল গুঁড়োর মধ্যে, এই নারকোলের মধ্যে কোনো রকম চিনি অথবা গুড় ব্যবহার করব না, তাই দুধটা দিলে নারকোলের যে পুরটা আমরা তৈরি করব সেটা একটু সফট হবে, নরম হবে। তো 1/2 কাপ মতন আমি এখানে দুধ দিয়েছি। আর আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেটা টোন্ড মিল্ক ইউজ করলাম। আবার দেখো, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন সেই খেজুরের গুঁড়ো কিংবা ডেট পাউডার। এই খেজুর গুঁড়ো কিংবা ডেট পাউডার, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল সুগার, কোনো চিনি, আর্টিফিশিয়াল কোনো সুইটনার ব্যবহার নেই। এটা একদম ন্যাচারাল সুইট হচ্ছে, মানে একদমই প্রাকৃতিক একটা মিষ্টি ভাব আছে খেজুরের মধ্যে, যেটা একটি ফল হয়। তো এটা খাওয়া উপকারী, আর এটা খেলে ওজন বৃদ্ধিও হবে না এবং ভুঁড়িও কমবে, ভুঁড়িও বাড়বে না। আর দিয়ে দিলাম দেখো এলাচ গুঁড়োটা এখানে। এবার এটা সব ভালো করে মিক্স করে নিতে হবে আর সামান্য একটু নুন দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এই পুরটা একদম ভালো করে এবার আমাদের রেডি করে নিতে হবে। বন্ধুরা, এই যে খেজুরও কিন্তু ওজন বৃদ্ধি কমায়, কারণ খেজুরের মধ্যে ফাইবার থাকে প্রচুর পরিমাণে, এবং রাগি ফ্লার যে আমরা ইউজ করছি এটার মধ্যেও এত ফাইবার থাকে, আমাদের পেটটা পরিষ্কার করে দেয়, যার ফলে অতিরিক্ত চর্বি, আমাদের শরীরে যে মেদ থাকে সেটি ঝরিয়ে দিতে সাহায্য করে। এবার দেখো, খুব সামান্য একটু ঘি নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, অল্প ঘি দিয়েছি আর পুরো টিস্যু পেপার দিয়ে ঘিটা আমি দেখো শুষে নিলাম এইভাবে। টিস্যু পেপারটা যখন ঘিটা পুরো শুষে নেবে, তারপরে এই টিস্যু পেপারটা দিয়েই সব কটা পাটিসাপটা তৈরি করে নেওয়া যাবে। তার মানে নামে মাত্র একটু ঘি দিয়েই আমরা সম্পূর্ণ পাটিসাপটাগুলো তৈরি করে নিতে পারবো। আচ্ছা, এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমাদের, যাতে ব্যাটারটা ভালো মতন ভিজে সফট হয়ে থাকুক। 5-7 মিনিট পরে তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে ওই ঘি দিয়ে, তারপর টিস্যু পেপার দিয়ে ঘিটা পুরো মুছে তুলে নিতে হবে। আর তারপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট এরকম পাটিসাপটা তৈরি করে নিতে হবে পুর দিয়ে দিয়ে। পাটিসাপটা নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকেই তোমরা জানো কিভাবে পাটিসাপটা তৈরি করা হয়। এইভাবেই পুর দিয়ে এক পিঠটা হয়ে যাবে, আর যখন দেখবে ওপর পিঠটাও ভিজে ভিজে ভাবটা পুরোপুরি চলে গেছে, তখনই মাঝখানে একটুখানি নারকোলের পুরটা দিয়ে এইভাবে ভাঁজ করে নিলে সব কটা পাটিসাপটা
তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো একটা রেডি হয়ে গেছে, আবার আর একটা আমি তোমাদের দেখাচ্ছি। আর ঠিক একই ওই টিস্যু পেপারের মধ্যে যে ঘি আছে শুধু এইটাই বুলিয়ে নিলেই হবে। এটা খুবই একটা হেলদি রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম। এই যে পিঠে পায়েস, পিঠে পার্বণ যেটা হয়, অনেকে ওজন বেড়ে যাওয়ার জন্য কিংবা ডায়াবেটিক আছেন অনেকে, ওনাদেরও খেতে ইচ্ছা করে কিন্তু সুগারের ভয় খেতে পারেন না। তো এইভাবে যদি পাটিসাপটা তৈরি করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু ডায়াবেটিস বাড়ার কিংবা সুগার বৃদ্ধি হওয়ারও ভয় থাকে না। আর যারা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ভয় খেতে চান না তারা এটা অনায়াসেই খেতে পারেন। এটা কিন্তু দারুণ একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম, খুবই হেলদি একটা রেসিপি। আর রইল এই রাগি ফ্লাওয়ার কিংবা ডেট পাউডার, এগুলো অনলাইনেও পাওয়া যায়, শপিং অ্যাপগুলোতে পাওয়া যায়, গ্রসারি মার্কেটে, গ্রসারি দোকানে অথবা সুপার মার্কেটে আজকাল ইজিলি অ্যাভেলেবেল এগুলো। কারণ এখন সবাই স্বাস্থ্য সচেতন, তাই এগুলো খুব ইজি এখন পাওয়া যায়। খুব বেশি দামও না এই জিনিসগুলো। যেই দামে তোমরা গুড় বা চিনি কিনবে কিংবা আটা সুজি কিনবে সেই দামেই এই দুটো জিনিস কিন্তু পাওয়া যাবে। তাহলে অবশ্যই এটি তৈরি করে খেয়ে দেখো, ভীষণ খেতেও কিন্তু ভালো লাগে, দুর্দান্ত কিন্তু খেতে হয় এটা। তো অবশ্যই ট্রাই করো এই পাটিসাপটা রেসিপিটা, তাহলে ওজনও কমাতে পারবে, ভুঁড়িও কমাতে পারবে, শরীর মজবুত হবে আর হাড় শক্ত হবে। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আয়রনের কমি, বিশেষ করে মেয়েদের জন্য এই পাটিসাপটা ভীষণ উপকারী, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের শরীরের রক্ত অল্পতা কমায়, আয়রন যে কম হয় সেটিও দূর করতে সাহায্য করে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব